এটা হচ্ছে রত্নাগিরি রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকেই গণপতিপুলে যাওয়া যায়, তবে দূরত্ব অনেকখানি, প্রায় 30 কিলোমিটার মতন হবে। তবে রত্নাগিরিতেও দেখার জিনিস আছে, এখানে রত্নাগিরি ফোর্টটাও দেখার মতন। এছাড়া আরও একটা মন্দিরও রয়েছে। তবে এখান থেকেও ইয়ে বিচটাও, তবে গণপতিপুলে যে বিচটা, সেই বিচটা আমার কাছে ভারী সুন্দর লেগেছে। আমি স্টেশনটাও ভারী রিনোভেট করে ভারী সুন্দর করেছে, ঝকঝকে তকতকে। এখন খানিকটাই এয়ারপোর্ট আছে। হ্যাঁ, মানে কঙ্কন রেল এই রুট দিয়েই যায় আর কি। মানে এই স্টেশনে কঙ্কন রেলের প্রায় সব গাড়ি স্টপেজ দেয়। ইয়েটা খুব এই হচ্ছে গণপতিপুলের গণেশ মন্দির। একদম মানে বিচের ধার ঘেঁষেই মন্দিরটা তৈরি হয়েছে। মন্দিরটা, আর এখানে তো গণেশ খুব জাগ্রত, যার জন্য প্রচুর লোক হয়। বিশেষ করে অনুষ্ঠানের সময় তো ওই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মূর্তিও দেখা যায়। ততটা ভিড় নেই, মানে বোম্বের গণপতি মন্দিরের মতন অত ভিড় এখানে নেই। তবে প্রচুর লোকজন আসে, স্থানীয়ই বেশি, বাইরে থেকেও আসে। এই হচ্ছে মন্দিরটা। খুব একটা আহামরি নেই, তবে ওই যে ওখানেই আর কি বিগ্রহটা ইয়ে রয়েছে, সবাই ইয়ে করছে। আর এই মন্দিরের মানে চারপাশটা আর কি, পেছনে পাহাড় রয়েছে। পরিবেশটা ভারী সুন্দর। এই যে ফেন্সিং দিয়ে ইয়ে করে রেখেছে, যাতে ওই সমুদ্র থেকে ডাইরেক্ট আর কি গিয়ে কিছু না আসে, তবে একেবারে পারে। এখানে দাঁড়িয়েই সমুদ্র দেখা যায়। এই হচ্ছে ইঁদুরের আর এটা হচ্ছে এই গণপতিপুলে বিচ। এই বিচটা সবচেয়ে আমার যে জিনিসটা মানে ইয়ে বলেছে, খুব পরিষ্কার, একটু নোংরা নেই। আর আরব সাগরের তো ঢেউ আছে, তবে স্নান করার পক্ষে বেশ উপযোগী জায়গা, যার জন্য প্রচুর লোক স্নানও করছে। আর জোয়ারের সময় জলটা আরও এগিয়ে আসে, ফলে তখন স্নানটা করতেও সুবিধা হয়। আর এছাড়া ওই বিচে কিছু ওই স্পোর্টস অ্যাক্টিভিটিসও রয়েছে, গাড়ি, তারপরে ঘোরাফোরা ওইসব রয়েছে, যারা রাইড ফাইড করতে। আর এই হচ্ছে আরব সাগর। এখন ভাটা বলে জলটা একটু নেমে গেছে, তবে জোয়ারের সময় এইখানে জল চলে আসে। আর বীজটা যেহেতু সমতল, ফলে এখানে স্নান করতে কোনো রকম অসুবিধা হয় না। দেখুন, বীজটা খুবই পরিষ্কার, আমার কাছে এটাই সবচেয়ে তবে এখানে খুব কড়াকড়ি নিয়ম আছে, যেটা হচ্ছে সবাই প্রায় নিরামিষ, মাছ মাংস খায় না, এবং আপনার লিকার, হার্ড ড্রিঙ্কসও এখানে একদমই বন্ধ। এইসব রেস্ট্রিকশনটা এখানে খুব বেশি। আর গাড়িতে আসলে ওই চিপলুন হয়ে আপনাকে আসতে হবে। হ্যাঁ, চিপলুনটা হচ্ছে এই রত্নাগিরি
জেলার আর কি ডিস্ট্রিক্ট টাউন বলতে পারেন। ওখানে আবার সওয়ালদেশের একটা লিকার ফ্যাক্টরিও আছে। বীজটা ভারী পরিষ্কার, দেখুন, এটাই সবচেয়ে আমার কাছে খুব সুন্দর লেগেছে। বিরাট বীজ, পরিষ্কার করছে। বিশেষ করে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াতেও তো খুবই ভালো লাগে। আমি চেষ্টা করছি বিভিন্ন সময়ে এই সমুদ্রের পরিস্থিতিটা দেখানোর জন্য। এইটা হচ্ছে মন্দিরের পাশ, জল এই পর্যন্ত চলে আসে। ছুটির দিন এখানে অনেক লোক আসে, বিশেষ করে স্থানীয়রা তো বটেই, তবে বাইরে থেকেও। কারণ মন্দিরটা খুব মানে মহারাষ্ট্রে বিখ্যাত। এই সানসেট হচ্ছে, যদিও শেষটুকু আমরা দেখতে পাইনি, ওই মেঘ এসে গিয়েছিল বলে। ওই কিছুটা আর কি দেখা সম্ভব হয়েছে। এই যে সন্ধ্যাবেলা আস্তে আস্তে লাইটগুলো জ্বলতে শুরু করেছে। চারপাশটা বিভিন্ন, কারণ বীজটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। স্নান করার পক্ষে বেশ উপযোগী। বিকেল হয়ে গেছে, তবু প্রচুর লোক স্নান পান করছে। সন্ধ্যা হয়ে এসছে, লাইটগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে। যে সূর্য ডুবছে, পুরোটা দেখতে পাইনি। ওই যে সূর্য ডুবে এসছে। আর এইবার এটা হচ্ছে একদম ভোরবেলা, তখন আলো ফোটেনি। আর মহারাষ্ট্রে তো ভোরটা একটু দেরি করেই হয়। এটা ওই 6:30 7টা নাগাদ মানে ওখানকার মন্দিরের লাইটগুলো জ্বলছে। আমি এখানেই